আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো। তো পুডিংটা অনেকেই কম বেশি তৈরি করতে পারেন, তো অনেকেই আছে আবার নতুন রাঁধুনি, তাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক কাজে আসবে। আজকে আমি মাত্র 2টা ডিম দিয়ে আর দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখাবো, খুবই সহজ করে। তো চলুন কিভাবে এই সহজভাবে পুডিংটা তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চাইলে পানি ছাড়াও কিন্তু এই ক্যারামেলটা তৈরি করা যায়, তবে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো প্রথম থেকে নাড়াচাড়া করা যাবে না, যখন চিনিটা হালকায় গলতে শুরু করবে তখন আমি একটু চারপাশ থেকে নাড়িয়ে দিচ্ছি। যখন এইরকম লাল হতে শুরু করবে তখনও অনবরত নাড়াচাড়া করে এরকম কালার করে আমি ক্যারামেলটাকে নামিয়ে নেব। ক্যারামেলটা খুব বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে। তো হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি এরকম বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেখানে ক্যারামেলটা ঢেলে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম। এখানে একটা বোল নিয়ে নিলাম আর এর ভিতরে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে বড় সাইজের 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টা 4টা বা যার যে কয়টা ইচ্ছা এখানে ডিম নিতে পারেন, তবে কম করেও 2টা নিতে হবে। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আমি আজকের পুডিংয়ে চিনিটা খুবই কম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ডিমের সাথে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ মিশাতে থাকতে হবে। আর সাদা এলাচের গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে সাদা এলাচটাকে দুধ জাল করার সময় দিয়ে নেবেন, আর এখানে যখন দুধটা ব্যবহার করবেন তখন ফেলে দিবেন। এখন এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। 2 কাপ গরুর দুধকে আগে থেকে জাল করে 1.5 কাপ করে ঠান্ডা করে নিয়েছি, আর সেই 1.5 কাপ দুধ আমি এখানে ব্যবহার করছি। এখন এই দুধটাকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি পুডিংয়ের যে মোল্ডটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে তার ভিতরে ঢেলে দিব। তো আপনারা চাইলে এমনিতেও ঢেলে দিতে পারেন। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, এতে করে ডিমের ভিতরে যে গোটা অংশগুলো থাকে এগুলো কিন্তু আর ভিতরে চলে যাবে না। তো এই পর্যায়ে যদি নিচে আর না যেতে চাই সেক্ষেত্রে একটু এভাবে করে নাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত অবশিষ্ট অংশ আছে, এগুলোকে ফেলে দিচ্ছি। আর আমি এখন এই বাটিটার উপরে ঢাকনাটা লাগিয়ে চুলায় চলে যাচ্ছি। আপনারা কিন্তু পুডিংটা যে কোনো পাত্রে সেট করতে পারেন, চাইলে উপরে ফয়েল পেপারও দিতে পারেন। এখন চুলায় একটা পাত্র বসিয়ে এর ভিতরে আমি পানি নিয়ে নিচ্ছি, আর পানিটা এমনভাবে নিতে হবে যেন পুডিং বাটিটার 3 ভাগের 1 ভাগে থাকে। এখন এই পানির ভিতরে আমি দিয়ে নিলাম পেপার তাওয়াল, আপনারা চাইলে যে কোনো তাওয়ালও এখানে নিতে পারেন, এতে করে বাটিটার অনবরত নড়াচড়া করবে না। এখন আমি পুডিং বাটিটা বসিয়ে দিলাম আর এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি একটা টিস্যু দিয়ে। এখন আমি এটাকে জাল করে নিব অথবা পুডিংটাকে ভাপ দিয়ে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। তো আমারটা হয়ে গিয়েছে, আমি 25 মিনিট পরে একবার চেক করে দেখেছিলাম, পুডিংটা মনে হচ্ছিল আর 5 মিনিট দিলে ভালো হবে, তাই আমি আবারও 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি একটা কিচেন নাইফের সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে এটাকে আলগা করে নিচ্ছি। এখন একটা প্লেটের উপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনাদের 25 থেকে 30 মিনিটের ভিতরে এই পুডিংটা তৈরি হয়ে যাবে খুবই সহজেই।
এখন আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এভাবে বাসায় পুডিং বানাতে পারেন যারা পুডিং বানাতে পারেন না, তাহলে দেখবেন যে পারফেক্ট একটা পুডিং আপনারা বানাতে পারছেন। এই পুডিংটা কিন্তু খুবই মজার হয়েছে। আমার চ্যানেলে এটা ছাড়াও আরও অনেকগুলো পুডিংয়ের রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর এরকমই আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।